এটা হচ্ছে এই মেশিনের নাম হচ্ছে চুটপিট কাটিং মেশিন। চুটপিট কাটিং মেশিনের ক্ষেত্রে তো এটা হচ্ছে দুইভাবে ফিট করা যায়। এটা হচ্ছে মেকানিক্যালি আর হচ্ছে ম্যানুয়ালি, কিন্তু এখানে ম্যানুয়ালি করা সম্ভব না, এটা হচ্ছে মেকানিক্যালি করা হয়। এটা চুটপিটে ফিট করে এখানে আসে, আর এখানে ফিটটা রেগুলার হচ্ছে কিনা সেটা চেক করার জন্য এটা হচ্ছে ফিট রেগুলেটর থাকে। ফিট রেগুলেটরের মধ্যে আবার এখানে কিছু পটোসেলও থাকে, পটোসেলগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে যখন ফিটের ক্ষেত্রে দেখা তখন চেক করতে পারে। আর এখানে যখন ল্যাবটা এগিয়ে আসবে তাহলে এইদিকে ল্যাব রুলার থাকবে, ল্যাব রুলারের পরে ল্যাব প্লেট থাকবে, এগুলো দেখা যায় না ভিতরের দিকে আছে। কিন্তু এটা হচ্ছে ফিট প্লেট আর এটা হচ্ছে ফিট রুলার। ফিট প্লেট, ফিট রুলার, তারপর এই যে এখানে একটা রুলার আছে, এটাকে বলা হচ্ছে টেকার ইন। তারপর টেকার ইনের পরে যেটা আছে এটা হচ্ছে বড় একটা ড্রামের মতো, এটাকে বলা হচ্ছে সিলিন্ডার। এটা হচ্ছে হলো সিলিন্ডার। আর এটা হচ্ছে সিলিন্ডারের উপরে যেগুলো আছে মানে এগুলো হচ্ছে ফ্ল্যাট বার। আর এই ফ্ল্যাট বারগুলোর সংখ্যা হচ্ছে 103টা, এটা 105টা হতে পারে, চেক করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে রিভলভিং ফ্ল্যাট বার, অথবা অ্যাকশন মোডে কয়টা থাকে, অ্যাকশন মোডে থাকে 42টা। তারপর হচ্ছে টোটাল হচ্ছে 103টা। এখন স্টেশনারিগুলো কোথায়? এটা হচ্ছে মেশিনের ব্যাক পার্ট যেহেতু ফিট হচ্ছে, তো মেশিনের ব্যাক পার্টের এই জায়গায় আছে দুইটা, আর পিছনে ফ্রন্ট সাইডে, মেশিনের ফ্রন্ট সাইডে, আর এই জায়গায় আছে হচ্ছে 3টা। এইগুলো হচ্ছে স্টেশনারি ফ্ল্যাট বার, ঠিক আছে? স্টেশনারি ফ্ল্যাট বার ওখানে ব্যাকও আছে। তো এই যে স্টেশনারি ফ্ল্যাট বার, এরপর আসতেছে এই যে এই সিলিন্ডারটা। হ্যাঁ, এখন এটা হচ্ছে তো টপ ফ্ল্যাট বার ক্লিয়ারার ব্রাশ, এই যেগুলো ফ্ল্যাট বার ক্লিয়ারার ব্রাশ। তারপর হচ্ছে এগুলো হচ্ছে কাকে কম করে, সেটা হচ্ছে টপ বার ক্লিয়ারার ব্রাশকে কম করে, যাতে এগুলো নিজের মধ্যে রেখে দেওয়ার পরে এখানে এদিকে এটা হচ্ছে ডফার। তারপর এটা হচ্ছে ডফার, এই জায়গায় এটা হচ্ছে স্ট্রিপিং রোলার। স্ট্রিপিং রোলার পর হচ্ছে যে স্ট্রিপিং ক্লিয়ারার ব্রাশও বলতে পারো। তারপর এটা হচ্ছে স্যার জিজ্ঞেস করে, এটা হচ্ছে ক্রাশ রোলার। এটা এমনি বই আছে ক্রস রোলার, কিন্তু এটা স্যারে বলে ক্রাশ রোলার, যাই হোক। তারপর এটা হচ্ছে স্লাইবারকে গাইড করে নিয়ে আসে, বা ওয়েব বলে, স্লাইবারকে গাইড করে নিয়ে আসে এই জায়গায়, গাইড করে। এটা হচ্ছে ট্রাম্পেটের পরে এটা হচ্ছে প্লেটটা সরালে এখানে আমরা বড় বড় দুটো ক্যালেন্ডার রুলার দেখতে পাবো, এক জোড়া ক্যালেন্ডার রুলার পরে এটা হচ্ছে গাইডের পরে, আর এটা এর পুরোটা হচ্ছে কয়েলিং হেডের মধ্যে। এরপরে স্লাইবারটা তোর এদিক দিয়ে আসবে, এই চিত্র দিয়ে যখন আসবে তখন এখানে একটা ট্রাম্পেট থাকে, তাহলে আমরা কাটিংয়ে ট্রাম্পেট দুইটা পাইছি, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ছোটো ক্যালেন্ডারের মধ্যে কয়েলটা এসে এখানে, তারপর কয়েলটা এসে এখানে ক্যানের মধ্যে পড়ে। এখন এটা হচ্ছে এগুলো হচ্ছে ক্যান, একটা লার্জ আর একটা হচ্ছে স্মল। তো লার্জগুলোতে আন্ডার সেন্টার হয়ে থাকে, আর স্মল বা তোর মিনি যেগুলো আছে ওগুলোতে ওভার সেন্টার হয়ে থাকে। তারপর এটা হচ্ছে ক্যানটা এখানে থাকে, এটা হচ্ছে ক্যান ড্রাইভিং প্লেট বলে, এটা হচ্ছে ক্যান ড্রাইভিং প্লেট। ডিসিপিটা বলুন। এটা হচ্ছে ডিসিপি, ড্রাফট চেঞ্জ পিনিয়ন। এরপরে আরেকটা পিনিয়ন প্রোডাকশন চেঞ্জ পিনিয়ন, পিসিবি বলা হয়, প্রোডাকশন চেঞ্জ পিনিয়ন। এটা এখন কথা হচ্ছে এখানে কিছু অ্যাকশন হয়, এটা হচ্ছে বারবার সারা জিজ্ঞেস করে। অ্যাকশনগুলো হচ্ছে এটা হচ্ছে ফিট রুলার, আর এটা হচ্ছে টেকারিং। ফিট রুলার টু টেকারিংয়ে যে অ্যাকশনটা হয়ে থাকে এটাকে হচ্ছে কম্বিং অ্যাকশন। কারণ যেহেতু এখানে কম করে ঢুকতেছে, যার কম্প্যাক্ট করে ঢুকতেছে, দ্যাটস ওয়াই এখানে কম করে থাকে কি নিচের দিকে নিতে হবে। তাহলে তো টেকারিং কি, টেকারিং টু ফিট রোলারের মধ্যে যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে কি কম্বিং অ্যাকশনের পরে এটা হচ্ছে টেকারিংয়ের সাথে আবার সিলিন্ডার কানেক্টেড। তো টেকারিং এবং সিলিন্ডারের মধ্যে যে অ্যাকশনটা হবে সেটাকে বলা হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন। এরপরে সিলিন্ডার টু ফ্ল্যাট বারের মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কাটিং অ্যাকশন। আফটার দ্যাট কাটিংয়ের পরে হচ্ছে ডকিং, এটা হচ্ছে ডপার। এটা হচ্ছে ডপার। তো এটা হচ্ছে সিলিন্ডার এবং এটা হচ্ছে ডপার, দুটার মাঝখানে যে অ্যাকশনটা হয়ে থাকে এটাকে বলা হচ্ছে কি ডকিং অ্যাকশন। এখন এখানে সিলিন্ডারটা যে পাশে ঘুরে, সিলিন্ডারটা যদি ক্লকওয়াইজ ঘুরে আর ফ্ল্যাটবারগুলো ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এখানের মধ্যে যে ওয়্যারগুলো থাকে এগুলো এখানে ফ্লেক্সিবল ওয়্যার বলে। ওয়্যার হচ্ছে 3 প্রকার, এগুলো দেখে গেছি। তারপর এগুলো কিন্তু অপোজিটে ঘোরার কারণে কাটিংটা হয়ে থাকে, মানে কাটিং অ্যাকশনটা হয়ে থাকে, এবং এখানে ম্যাক্সিমাম ফাইবার ফার্স্টে ইন্ডিভিজুয়াল হয়ে যায়, এই জন্য এটাকে মাদার অফ স্পিনিং বলে।